সেই থেকে নামদার খাঁ তার মকানে আছে এবং বাবুর্চিগিরি করছে। তার পাক খেতে গিয়ে দিলোয়ার আলীও সেই থেকে অনেক বিপাকে পড়েছেন। রন্ধনের স্বাদে ক্রন্দনের উদ্রেক তারও অনেকবার হয়েছে। তবুও নামদার খাঁ তার মকানে আছে এবং বাবুর্চি হয়েই আছে। কারণটা শক্ত কারণ। কাজে তার অনেক গলদ থাকলেও দিলে তার তিল পরিমাণ গলদ নেই। ওটি দুগ্ধবৎ শুভ্র। সে অত্যন্ত সরল এবং বিশ্বস্ত। তার উপরও কথা, ভালো মানুষ পেয়ে সে অল্প দিনেই দিলোয়ার আলীকে তার আত্মার সাথে এমনইভাবে সম্পৃক্ত করে নিয়েছে যে দিলোয়ার আলী এখন তার বাপ, দিলোয়ার আলী তার মা, দিলোয়ার আলী তাই ভাই বেরাদার পুত্র কন্যা, একাধারে দিলোয়ার আলী তার সব কিছু। তার বহুর শাশুড়িকে সে মাহিনা পাঠানোর অভ্যস্ত ধরে রাখে। ইতোমধ্যে সে বুড়িও ইন্তেকাল করায় নামদার খাঁ এ দুনিয়ায় তামাম দিক ছেড়ে দিয়ে একমাত্র দিলোয়ার আলীকে আঁকড়ে ধরেছে সবলে। দিলোয়ার আলী এখন তার অবলম্বন এবং উল্টাভাবে এখন আবার নামদার খাঁই দিলোয়ার আলীর বাপ, দিলোয়ার আলীর মা, দিলোয়ার আলী তার নয়নমণি। তার সামনে দিলোয়ার আলীর গায়ে কেউ কাঁটার আঁচড় কাটবে, নামদার খাঁর জান থাকতে তা হবার নয়। দিলোয়ার আলীর ওই কয়দিন বেখবর থাকার সময়টা নামদার খাঁ প্রায় অনাহারেই কাটিয়েছে। দিলোয়ার আলীর নিজের ও তার সংসারের ভালোমন্দের দায় যেন আর দিলোয়ার আলীর নয়, তামাম দায় নামদার খাঁর একার। নামদারকে তাড়ায় কে? দুধেল গায়ে লাথি কারো গায়ে লাগে না। নামদার খাঁর গলতি তেমনি দিলোয়ার আলীর গা সহা। তার কাজের গলতি দিলোয়ার আলী এখন আর তেমন ধরেন না, তবে তার মেজাজটা খাট্টা হয় নামদার খাঁ বিগড়ে গেলে। এ দোষটা নামদার খাঁর আছে। সংসারটার কিছুমাত্র ক্ষতি হওয়া দেখলে বা দিলোয়ার আলীর বদনামের কোনো কথা কানে পড়লে নামদার খাঁ আর মেজাজটা ধরে রাখতে পারে না। সেই সাথে আছে তার এক বাড়তি রাগ। সে রাগটা ভজন সিংয়ের উপর। ভজন সিং সেপাই ছাউনির হিন্দু সেপাইদের বাবুর্চি বা পাঁচক। সে সেখানে দিব্যি হালে আছে, কিন্তু নামদার খাঁর নসিবে সেখানে গলা ধাক্কা জুটেছে। নামদার খাঁর ধারণা, রন্ধনের কায়দাটা ভজন সিং ইচ্ছে করেই নামদার খাঁকে বাতলে দেয়নি, আর তার রন্ধনের গলতিটা ভজন সিং ধরিয়ে দিয়েছে বলে সেখানে তার বাবুর্চির পদ টেকেনি। ভজন সিং এরও বুদ্ধি কম, মেজাজ কড়া। ফলে তুচ্ছতম কারণেই এ দুইয়ের মধ্যে লড়াই মাঝে মধ্যেই বাধে। এদের মধ্যে শত্রুতারও শেষ নেই। এদিকে আবার এ দুইয়ের মধ্যে এত ঘনিষ্ঠ বন্ধুত্বও এ দুনিয়ায় বিরল। দুজনই এরা পশ্চিম দেশীয় লোক, একই এলাকার মানুষ, জাতে গোত্রেও দুজনই এরা খোট্টা। লড়াইকালে দুজনই এরা দুজনকে জড়িয়ে ধরে। কারো একটু আঘাত লাগলে অন্যে আবার ওখানে বসেই সেই জায়গাটাই মালিশ করে। তাদের সে লড়াইটা হঠাৎ করেই বেঁধে গেল। আবার বন্দরের ওই খবরটা নবাবকে পৌঁছে দিয়ে দিলোয়ার আলী মকানে ফিরে আসতেই খানিক দূর থেকে দেখেন ভজন সিং এবং নামদার খাঁ নাম ডাক জাহির করে গর্জন করছে সমানে এবং পরস্পর পরস্পরকে হামলা করার জন্যে কাছা আস্তিন গুটাচ্ছে। লড়াইটা শুরু হল অতি তুচ্ছ কারণে এবং নিতান্তই কথার ছলে। নামদার খাঁ অন্দরে কর্মরত ছিল। সেপাই ছাউনি থেকে ঘরে ফেরার কালে ভজন সিং কি এক খেয়ালে ব্যস্তপথে দিলোয়ার আলীর মাকানের কাছে এল এবং ফটকের এপার থেকে নামদার খাঁর উদ্দেশ্যে হাঁকটাক শুরু করল। আব্বে হইয়ার কাহা গেল হো? ভঞ্জন সিংয়ের গলা শুনেই নামদার খাঁ সোল্লাসে জবাব দিল, হই আন্দার মে হো, নাগল কাহা? বাহার আজাও ইয়ার, তোহার সাথে মজাদার বাত আছে, কুচু খিস্তির বাত। হায় রে বাবা, ঠারো ঠারো, হাম আসি গেল তুরুত। নামদার খাঁ দৌড়ের উপর ফটকের বাইরে এলো এবং ভজন সিংয়ে জড়িয়ে ধরে অভিমান ভরে বলল, বহুত রোজ হো গেলি ইয়ার, তোয়ার ইধার আসিলেক নাই? দর্শন না হইল? জবাবে ভজন সিং সহাস্যে বলল, হারে ইয়ার, তুহার স্মরণ নাই রে বা। দো রোজ হাম আসিলেক নাই সাচ, দো রোজ বহুত রোজ না হবে জরুর। খেয়াল হতেই নামদার খাঁ সরম পেয়ে বলল, হায় রে বা, হা হা, হাম বেভুল গে ইয়ার। নামদার খাঁর বাহুবন্ধন ছাড়াতে ছাড়াতে ভজন সিং বলল, এক জব্বর বাত আছে ইয়ার, একটু দিকদারির বাত। সাচ? তব কহো কহো। এক সালে সেপায়ে নকরি করেছে হিয়াবার। ওহার তামাম ধান্দা আছে, বহুর ধান্দা নাই। বহুর ধান্দা? হাঁ হাঁ, গিত্তর লোক। মাকানে বহু छोड़ के आसे
এবং নকরিকে বহু বানাই লইছে। আসলি বহু খারিজ। अच्छा अच्छा, कितना दिन हो गल वही सिपाही मालूम, साले लोग मकाने वापस ना गेल। यही बात। हाँ यार, देखिया देखिया बहु आखुन उहार मरदेर तालाशे लोक भेजिया दियाছে। लोक भेजिया दियाছে কি করিবে তুম কহ? মরদ বহুর খবর করিল না, তাই বহু এখন উহার মরদের তালাশ করিতেছে। বুড়া বাত, তু কাহা সে এই খবর শুনিলেক বটে? হায় ভগবান, বহু যাহারে ভেজিয়া দিয়াছে ওহি আদমি ঢুঁড়িতে ঢুঁড়িতে হামার কাছে আসি গেল। বহুর চিঠি দেখা হামারে কহিল, এহি সেপাই লোককে পহচান করিয়া দাও। আমি উহারে চিঠি দেবে। আমি কহিল, চিঠি হামারে দাও, দপ্তরে ভেজিয়া দিবেক বটে। দপ্তর উহারে ঢুঁড়িবে, লেকিন দিলেক নাই। কহিল, জেনারা লোক চিঠি দিয়াছে উহা তোমারে দেবেক কেনে? ওহি সেপাইকে পহচান করিয়া দাও। আচ্ছা, আমি ওহারে কাহা পাইবে কহ? সালে সেপাই তো হিন্দু না আছে, মুসলমান আদমি আছে। মুসলমান সেপাইদের তো আমি জিয়াদা পহচান না হইরে বা। আমি বহুর ওই লোককে ভাগাই দিলাম বটে। ভাগাই দিলে বিলকুল দিলাম তো ঠিক, লেকিন কমলা ছড়িবেক তো কমলি ছড়িবেক নাই। ও লোক দুসরা দিকে ঢুঁড়িতে গেল, আমি চলিয়া আসিল। হারে বাবা, ওহি সিপাই মুসলমান? হ্যাঁ হ্যাঁ, সালে বেঈমান সেপাই। বেঈমান? জরুর। বহু ঢুঁড়িবে আরে সারে মদ বসিয়া মজ করিবে, ও বেঈমান নয় তো জরুর। নামদার খার অনুভূতিতে ঘা লাগল। সে নাখোশ কণ্ঠে বলল, নেহি নেহি, ওহি সেপাই তব মুসলমান না আছে ইয়ার, কেহু দুসরা লোক আছে। ভজন সিং সবিস্ময়ে বলল, দুসরা লোক? আলবাত মুসলমান না আছে। হারে বা, আমি শুনিয়া লইল ওহি সেপাই মুসলমান, আর তুম হামারে ঝুটা বানাই দিবেক? হাঁ হাঁ, দিবেক বটে। ভজন সিং তেতে উঠল, বলল, ক্যা কাহা? হাম ঝুটা লোক? बिल्कुल झूठा, वही लोग कभी मुसलमान ना होबे। अलबत्त मुसलमान, हरगिज नहीं। तू साले बनवाट कहानी सुनाई दिलेक। होशियार नामदार, बनवाट कहानी किस लिए बनवाट हो गल कहो? नामदार खा सौरभे बोले उठल, मुसलमान कभी बेईमान ना होबे, बेईमान कभी मुसलमान ना होबे। वो साले दूसरा जात होबे जरूर। दूसरा जात होबे? तब उहार नाम मुसलमान नाम केन होबे कहो? मुसलमान नाम? क्या नाम बताओ? वही सिपाहीर नाम दिलवार आली। नामदार खां एबार गरजे उठे बोलल, खामुश, बुझना? भजन सिंह सक्रोधे बोलल, केने रे, तू हमारे डर देखाइबे केने? वही सिपाहीर नाम दिलवार आली ना आछे? ना आछे, केहू दूसरा आली आछे। ताज्जुब, हार बात में दूसरा? जो लोग ढूंढिते आसिल वही लोग कहिल, बहुर मरदेर नाम दिलवार आली। सिपाही दिलवार आली, तू साले हमारे बुढ़ा बात बुलिबेक केने? अलबात बुलिबेक, वही नाम हमार हुजूर का नाम। हुजूरेर नाम बदनामी दिबी तो हामी तुहारे छाड़िया देबेक नाई? हाँ, तुहार हुजूर का नाम होल कि तुहार भगवान का नाम होल, उते हमार कौन ठेका हইল गे रे दरिया? हामी जानिया लইছে वही सिपाहीर नाम दिलवार आली। बस 500 बार दिलवार आली, वही साले बेईमान दिलवार आली जरूर। नामदार खा लाफिए उठे बोलल, ठाहार जा भुजना, फिर बलिबेक नाई। भजन सिंह सबिक्रमे बोलल, अलबत बलिबेक, बलिबेक नाई, बलिबेक बलिबेक। होशियार भजना, खबरदार नाम दरिया, बलिबेक तो क्या करिबेक कहो? मागुरी चालाइबेक, मुख दरिया गट्टा लाबाइबेक। भजन सिंह लाफ दिए सामने एसे बोलल, राम का क्रिया, तुहारे हामी छातू बानाई दिबेक जरूर। रहीम का कसम, तुहारे हामी मयदा बानाई छाड़बेक। हाँ, नाम दरिया, भजना, हरे जय हनुमान या आली, उभये उभयेर उपर पड़े पड़े। এই মুহূর্তে দিলওয়ার আলী সেখানে এসে হাজির হলেন এবং ধমক দিয়ে দুজনকে দুদিকে সরিয়ে দিলেন। দিলওয়ার আলীকে দেখে দুজনেই চুপসে গেল এবং ভেজা বেড়ালের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। দিলওয়ার আলী সক্রোধে বললেন, কি ব্যাপার, ফের হলো কি তোমাদের? উভয়েই নীরব। দিলওয়ার আলী ধমক দিয়ে বললেন, চুপ রইলে যে, জবাব দাও। ভজন সিং কাঁচুমাচু করে বলল, গালতি হয়ে গেল হুজুর। ভজন সিং ফের নীরব। দিলওয়ার আলী এবার নামদার খাকে প্রশ্ন করলে সে ওই একই কণ্ঠে বলল, স্রেফ গালতি হয়ে গেল।
সেই গলতিটা কি, এটা বের করতে দেলোয়ার আলীকে বেগ পেতে হল। ওরা দুজনেই জড়িয়ে পেঁচিয়ে যা বলল তা বিশ্লেষণ করে দেলোয়ার আলী অবশেষে বুঝলেন তার নামেরই এক সেপাইয়ের বিবি তার খসমের খোঁজে একটি খতসহ লোক পাঠিয়ে, এবং সে লোকটা এ ভজন সিংয়ের সামনে পড়ে। ভজন সিং সে সেপাইকে না চেনায় লোকটাকে বিদায় করে দেয় এবং সে কাহিনী এসে নামদার খাঁকে বলে। সেপাইটা তার বিবির খবর রাখে না জেনে ভজন সিংয়ের রাগ হয় এবং সে ওই সেপাইয়ের উদ্দেশ্যে বদ জবান বলে, কিন্তু সেই সেপাইয়ের নাম দেলোয়ার আলী হওয়ায় নামদার খাঁ তার হুজুরের নামের বদনামি বরদাস্ত করতে পারে না। ফলে এই লড়াইটা শুরু হয়। ঘটনা বুঝতে পেরে দেলোয়ার আলী সহাস্যে নামদার খাঁকে বললেন, তাইতে ভজন সিংয়ের কসুরটা কোথায়? এবার নামদার খাঁ শখেদে বলল, কসুর নাই, ও তো হুজুরের নামে বদনামি দিলেক বহুত। আরে আমার নামে বদনামি দেবে কেন? দেলোয়ার আলী নামের সেই সেপাইটার বদনামি করেছে। ও নাম তো আপকা নাম ভি হুজুর। আরে পাগল, দেলোয়ার আলী নামটা কি এ দুনিয়ায় স্রেফ আমার একার নাম? এ নামের আরো কত লোক আছে হুজুর। আমাদের এই ঘাটিতে হাজার হাজার সেপাই আছে, তাদের মধ্যে যে আরো কয়জনের নাম দেলোয়ার আলী তার কি কোনো ঠিক আছে? নামদার খাঁ এবার চিন্তিত কণ্ঠে বলল, তব তো গলতি হামার হয়ে গেল, এখন আমি কি করিবে বটে? এরপর সে ভজন সিংকে উদ্দেশ্য করে অনুতপ্ত কণ্ঠে বলল, আবে তু বল না ইয়ার, এখন হামার কাম কি আছে রে বা? ভজন সিংহ চিন্তিত কণ্ঠে বলল, গলতি তো হামার ভি হয়ে গেল জরুর, আমি কেনে ও নামের বদনামি করিলেক? তব আ যাও ইয়ার, সিনে মে লাগ যাও, সিনা মিলাও, ঝামেলা সাফ হয়ে যাইবেক। হাঁ হাঁ, ওহি বাত ঠিক। উভয়ে উভয়কে আবেগ ভরে জড়িয়ে ধরল। এদের আচরণ দেখে দেলোয়ার আলী কেবলই মনে মনে হাসতে লাগলেন। অতঃপর তারা দেলোয়ার আলীর কাছে মাফ চাইতে এলে দেলোয়ার আলী সহাস্যে বললেন, যুগ যুগ জিও। পরের দিন দেলোয়ার আলী তার সহকারী আসাদুল্লাহকে ডেকে বললেন, আসাদ মিয়া, আমার সে কথাটা কি মনে আছে? আসাদুল্লাহ উৎসুক হয়ে বলল, কোন কথা উস্তাদ? ওই যে গত পরশু নদীবন্দরে যাওয়ার পথে বলেছিলাম ওই মকানটা চিনে রাখো, খেয়াল আছে? আসাদুল্লাহ উৎসাহ ভরে বলল, জি জি, খেয়াল থাকবে না কেন উস্তাদ? বলুন কি করতে হবে? ওখানে যে যেতে হয় একবার। আমি তৈয়ার, বলুন গিয়ে কি করব? খোঁজ নিয়ে দেখবে ওই মাকানটা কোনো ইমাম সাহেবের মাকান কিনা, আর ওখানে আবিদ হোসেন সাহেব নামের কোনো মুরব্বী লোক আছে কিনা। থাকলে তাকে বলবে ফৌজিপুরে আহত হয়ে যে দিলওয়ার আলী আপনাদের মাকানে ছিল সে আপনাদের সালাম জানিয়েছে এবং সে আপনাদের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। তারপর কবে আর কখন গেলে আমি তার সাক্ষাৎ পাব সেটাও জেনে আসবে। জি আচ্ছা ওস্তাদ, স্রেফ এটুকুই না আর কোনো কথা আছে? না না, আর তেমন কি কথা, তবে মকানে তারা সবাই সহি সালামতে আছে কিনা এটা জেনে নেবে, আর মাহমুদা খাতুন এবং তার আম্মাকে আমার সালাম পৌঁছাতে বলবে। মাহমুদা খাতুন? হ্যাঁ, মাহমুদা খাতুন আর তার আম্মাকে। জি আচ্ছা, জি আচ্ছা বলে আসাদুল্লাহ ফের ইতস্তত করে বলল, তা ওরা কারা উস্তাদ? ওই মা মেয়ে দুজন, ওরা এই মাকানেরই লোক। ওদের আপনি চেনেন? দেলোয়ার আলী হেসে বললেন, চিনব না কেন, ওরাও তো আমার জন্য অনেক করেছেন। মানে কি ব্যাপার, ভুলে গেলে সে কথা? আমার ওই দুর্ঘটনার কথা তো সবই শুনেছ। তীরবিদ্ধ হয়ে ফৌজিপুরে আমি যে মকানে আশ্রয় পেয়েছিলাম, মানে যারা আমাকে মকানে গিয়ে শুশ্রূষা করেছিল ওরাও সেই মকানের লোক। ওই মা মেয়ে দুজনই আমার অনেক যত্ন নিয়েছিলেন। উৎসাহিত হয়ে উঠে আসাদুল্লাহ বলল, বলেন কি ওস্তাদ, এই ব্যাপার? তা উনারা আবার এখানে, মানে এই শহরে এলেন কি করে? এখানেই তো থাকেন ওরা, ওই ফৌজিপুরে উনারা তখন বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা, তাহলে ওই মাকানটাই তাদের মাকান? সেটাই তো তোমাকে জেনে আসতে বলছি। এই শহরে কোন মাকানে থাকেন তারা সেটা তো আমি জানি না। তাজ্জব, তাহলে কি করে আপনার ধারণা হলো যে ওই শহরে ওই কোন মাকানে থাকেন তারা? ওই শহরে এত মাকান থাকতে ওই মাকানই তাদের মাকান হতে পারে আর ওনারা ওখানে থাকতে পারেন? দেলোয়ার আলী ঈষৎ হেসে বললেন, ওই মাকানটার ছাদের উপর মাহমুদা খাতুনকে আমি সেদিন দেখলাম যে। আসাদুল্লাহ পুলক বিস্ময়ে বলল, হ্যাঁ, সে কি? তোমরা কিছুটা পেছনে ছিলে তাই দেখতে পাওনি, আমি তাকে ওই ছাদের উপরই দেখলাম সেদিন। মাশাআল্লাহ, তা কি আপনি ঘোড়াটা থামিয়ে দিয়ে ওই ছাদের দিকে তাকিয়েছিলেন? দিলওয়ার আলী
স্মিত হাস্যে বললেন, জি। কি কাণ্ড, কি কাণ্ড! তাহলে তখনই তাকে ডাক দিয়ে জেনে নিলেন না কেন? সে ফুরসত আর পেলাম কই। মাহমুদা খাতুন হঠাৎ একটু ছাদের দিকে এসে আবার যে তখনই ফিরে গেলেন। ডাক দিতেন তাকে? পাগল! ওই হৈহুল্লোড়ের মধ্যে আমার ডাক কি তিনি শুনতে পেতেন, না সমীচীন হতো সেটা? কেন হতো না ওস্তাদ? আরে, উনারা আমার উপকার করেছিলেন ঠিকই, কিন্তু উনারা বা উনি আমার কোনো আত্মীয় স্বজনও নন। আর ডাকাডাকি করার মতো তেমন কোনো জোরদার সম্পর্কও তো নেই। সম্পর্ক বলতে এটুকুই যে উনারা আমার উপকার করেছিলেন। সামনে থাকলে তাদের কুশলটা জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু স্রেফ সে কারণেই একটা মেয়ে ছেলের উদ্দেশ্যে হাঁকাহাঁকি করাটা কি বেত্তমিজি হতো না? এত উৎসাহ দেখানোও তো দৃষ্টিকটু লাগত। আসাদুল্লাহ চিন্তিত কণ্ঠে বললেন, তা অবশ্য ঠিক। একটু থেমে আসাদুল্লাহ ফের কৌতূহলী হয়ে উঠে বলল, আচ্ছা উস্তাদ, একটা প্রশ্ন করব? আসাদুল্লাহর কৌতূহলটা আঁচ করে দিলোয়ার আলী স্মিত হাস্যে বললেন, একটা কেন, দিলে প্রশ্ন থাকলে 10টা করো। আপনি গোস্বা হবেন না তো? কি তোমার প্রশ্ন তা না জেনে আগেই সেটা বলি কি করে? আমি ওই মেয়েটার ব্যাপারে 2-1টা প্রশ্ন করতাম ওস্তাদ, গোস্বা না হয়ে জবাব দিলে খুশি হতাম। দিলোয়ার আলী আন্দাজই করেছিলেন। চকিতে তিনি একটু অপ্রতিভ হলেন। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বললেন, আচ্ছা করো তো দেখি। মেয়েটার বয়স কত ওস্তাদ? দিলোয়ার আলী বুঝলেন আসাদুল্লাহর পুলকটা ছোটখাটো নয় এবং অল্পতে নিবৃত হবারও নয়। তাই রশিটা ঢিলে করে দিয়ে সহজ কণ্ঠে বললেন, সেটা জানব কি করে? আমি কি তার জন্ম তারিখ জানি? তবে উনি একজন যুবতী, এইটুকু বলতে পারি। আচ্ছা, তা উনি কি বিবাহিতা না অনুরা ওস্তাদ? অনুরা মানে কুমারী। চেহারা কেমন ওস্তাদ? মানে তার সুরতটা অপূর্ব, তোফা? ওরকম খুবসুরতের আওরাত গোটা এই শহরটাই আর 2-4টে আছে কিনা সন্দেহ। মাশা আল্লাহ! তা উনিও আপনার খেদমত করেছিলেন, তাই নয় উস্তাদ? জরুর করেছিলেন। খুব আন্তরিকতাও দেখিয়েছিলেন বোধ হয়। খুব খুব গভীর আন্তরিকতা নিয়েই আমার খেদমত উনি করেছিলেন। সুবহান আল্লাহ! তাহলে উস্তাদ আরেকটা প্রশ্ন করি। আসাদুল্লাহর উৎসাহ ক্রমেই বাড়তে লাগল। দিলোয়ার আলী নির্লিপ্ত কণ্ঠে বললেন, করো করো। তাকে কি আপনার ভালো লেগেছে উস্তাদ? কেন লাগবে না? ভালো লাগার মতোই যে মেয়ে উনি। আলহামদুলিল্লাহ, এই মেয়েটার সাথে যদি ওস্তাদের শাদী হয় তাহলে কেমন হয় ওস্তাদ? চমৎকার হয়। মারহাবা মারহাবা। তাহলে এই মেয়েকে শাদী করুন না ওস্তাদ। শাদী করব? করবেন না? আপনার যখন এতটা পছন্দের মেয়ে। দিলোয়ার আলীর ভেতরে ভেতরে উষ্ণ হয়ে উঠেছিলেন। এবার তিনি বিদ্রূপের সুরে বললেন, তখন আর আমার আপত্তি করার কি আছে, এই তো। আসাদুল্লাহ আপন জোশে বলল, জি ওস্তাদ, জি। কিন্তু আসাদ মিয়া, আসমানের চাঁদটাও যে আমার খুব পছন্দের, ওটাকে পেতেও যে আমার খুব ইচ্ছে হয়। আসাদুল্লাহ থতমত করে বলল, ওস্তাদ, চাঁদের দিকে তাকালে মনে হয় ওটাও আমার দিকে তাকাচ্ছে। তুমি একটু চেষ্টা করে ওটা আমার হাতে এনে দাও না। সে কি ওস্তাদ, তাই কি সম্ভব? দিলোয়ার আলী এবার জ্বলে উঠলেন, তপ্ত কণ্ঠে বললেন, তাহলে তুমি কি করে ধারণা করো যে আমি ইচ্ছে করলাম আর অমনি মাহমুদা খাতুনকে শাদী করে ফেললাম? তিনি কি রাস্তার কোনো লাওয়ারিস বস্তু? ওস্তাদ, তোমাকে আমি খুব বুদ্ধিমানই মনে করতাম। তোমার বুদ্ধি যে এতটা কম তা কখনো ভাবিনি। কেন ওস্তাদ? একজনকে যেই কিছুটা ভালো লাগলো আর অমনি তাকে শাদী করে ঘরে আনলাম, এ ধরনের ছাড়পত্র কি দুনিয়ার সবাই তোমাকে দিয়ে রেখেছে? না ওইটি আমার একমাত্র কাজ আর স্বভাব? না মানে, কথা হলো, তাদের মেয়ের শাদী তারা কোথায় দেবেন? মাহমুদা খাতুন কার প্রতি অনুরক্ত আছেন, আমি তাদের আদৌ গ্রহণযোগ্য কিনা, এসব খবর কোনো কিছু না জেনেই এ খোয়াবটা মাথায় এলো তোমার কি করে? ওস্তাদ, তারা আমাকে মুসিবতে সাহায্য করেছেন, আমাকে মেহেরবানি করেছেন। একজন ইনসানের মুসিবতে আরেকজন ইনসানের যতখানি দরদ দেখানো উচিত তাই তারা করেছেন। এখানে কৃতজ্ঞ হওয়ার বদলে শাদীর চিন্তা ছাপ্পড় ফেরে আসে কি করে? না, আমি বলছিলাম শাদীটা তো করতেই হবে, তাই। উৎসাহ খাটো করো আসাদ মিয়া। যেটুকু জেনে আসতে তোমাকে বলেছি ওইটুকুই জেনে আসো। এ ফালতু খেয়াল টেনে এনে তাদের কাছে আমাকে অকৃতজ্ঞ বানিও না। জি আচ্ছা ওস্তাদ। আসাদুল্লাহ মাথাটা নিচু করল। মুখে হাসি টেনে দিলোয়ার আলী বললেন, না খোশ হলে? জি না জি না।
আসাদ মিয়া, যখন যে কাজটা আশু করা দরকার তখন চিন্তাকে সেই কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। অহেতুক বাড়তি প্রসঙ্গ টেনে আনলে সে কাজটা সুষ্ঠুও হয় না, বরং পরিস্থিতিটা ঘোলাটে হয়। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার যাও। খবর করে আসাদুল্লাহ ফিরে এলো। সে এসে দিলওয়ার আলীকে মলিন মুখে জানালো, ও মাকান কোনো ইমাম সাহেবের মাকান তো নয়ই, ওর আশেপাশের কোনো মাকানও কোনো ইমাম সাহেবের নয়, এবং ও মহল্লার কোনো লোকই কোনো মসজিদে ইমামতি করেন না। আবিদ হোসেন সাহেব নামের কোনো লোককেও তারা জানেন না বা চেনেন না, বরং ওখানকার অনেকে আসাদুল্লাহকে বলেছেন, আপনি ভুল ঠিকানায় এসেছেন, অন্যদিকে খোঁজ করুন গে। খবর শুনে দিলওয়ার আলী অবাক হয়ে গেলেন। ওখানকার কোনো মকানই তাদের মকান না হলে মাহমুদা খাতুন ওখানে ওই ছাদের উপর এলেন কি করে? দেখতে তো এক বিন্দুও ভুল হয়নি তার। একদম কাছে থেকে সরাসরি দেখলেন, চিনতেও কিছুমাত্র বেগ পেতে হয়নি, দেখা মাত্রই চিনলেন। তবুও মকান বা আশপাশের কোনো মকানে তাদের নয়, এ কি ভেলকিবাজি? চিন্তা করে দেলোয়ার আলী খেই করতে পারলেন না। নিজের মাকান না হলেও কোনো আত্মীয় বা ইয়ার বান্ধবের মাকান তো হতে হবে জরুর, আর সেক্ষেত্রে তাদের কাউকে না কাউকে অবশ্যই ওখানকার লোক চিনবে। দেলোয়ার আলী অবশেষে বুঝলেন এর মধ্যে রহস্য কিছু একটা আছে, এবং কোনোদিন যদি তাদের সাক্ষাৎ ঘটে একমাত্র সেদিনই এই রহস্য উদ্ঘাটন হওয়া সম্ভব। এখন এই চিন্তা করাটা অর্থহীন। দেলোয়ার আলীর উৎসাহ তরল হয়ে গেল। মাহমুদা খাতুনকে নিয়ে তার খোয়াব দেখার তেমন কোনো উৎসাহ আর বাকি রইল না। পূর্বের অনুভূতিটাই আবার জোরদার হয়ে উঠল। ওই সামান্য কয়েকদিনের স্মৃতি নিয়ে মাহমুদা খাতুন আজও বসে থাকবেন তার চিন্তায়, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। তার ওই সাময়িক অনুভূতিটা যে সময়েই ফিকে হয়ে যাবে, এইটাই স্বাভাবিক। দেলোয়ার আলীর এ আধিক্য একতরফা এবং সঙ্গত কারণেই এটা হাস্যকর। দেলোয়ার আলী থেমে গেলেন। এ চিন্তা বাদ দিয়ে তিনি শক্ত দিলে স্থির করলেন, সৌজন্য সাক্ষাৎ একটা হওয়া উচিত, আর তার ঠিকানা যখন আপসে আপ জানা যাবে তখন হলেই চলবে। বড়জোর ফৌজিপুরের দিকে আবার কোনোদিন যাওয়ার কারণ ঘটলে সেখানে গিয়ে তিনি তাদের এই শহরের ঠিকানাটা জেনে নেবেন, আর ইতোমধ্যে পথে ঘাটে অন্য কোনো ইমাম সাহেবের সাক্ষাৎ পেলে মাহমুদা খাতুনের নানাজানের খবর জিজ্ঞেস করে দেখবেন। তিনি ছেদ টানলেন মাহমুদাকে নিয়ে অহেতুক এই চিন্তাবিলাসে। কিন্তু এ রোগ বড় কঠিন রোগ। গাছাড়া দিলেই এ রোগ অমনি গা থেকে নামে না। দেলোয়ার আলীরও নামল না। অতপর কয়েকদিন তিনি মনমরা হয়েই রইলেন। করণীয়গুলো সবটুকু ঠিকঠাক করে গেলেন, কিন্তু মনের মধ্যে কেমন একটা নাই নাই ভাব অনক্ষণই জাগরুক হয়ে রইল। কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভূতি, কিসের যেন একটা অভাব, বলা যায় না, বুঝা যায় না। এ ধরনের কি একটা অতৃপ্তি তার দিলটাকে ঘিরে রইল দিন কয়েক। কি তার ছিল, কি তার নেই, সজাগ হয়ে খুঁজতে গেলে কিছুই পাওয়া যায় না। অথচ অজ্ঞাতে অসাবধানে অচেনা এক শূন্যতা তার মনের কোণে অহর্নিশ ঘুরঘুর করতে লাগল। এ ভাব তার আগে কখনো ছিল না। ফৌজিপুরে তার ওই অবস্থানের পর থেকেই এ থাকা না থাকার অনুভূতিটা জন্ম লাভ করেছে, এবং সে থেকেই লক্ষ্যে অলক্ষ্যে সক্রিয় হয়ে উঠছে। কাজ সেরে দিলওয়ার আলী দপ্তর থেকে বেরোলেন। ফাঁকা উদাস মন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি অন্য চত্বরে এলেন এবং সেনানায়ক গাউস খানের দহলিজে গিয়ে ঢুকে পড়লেন। আড়াল ও নিভৃত স্থানে গাউস খানের দহলিজ। সেখানে তখন ঝড় বইছে রাজনৈতিক বিক্ষোভের। দিলওয়ার আলী দেখলেন বিক্ষোভের কেন্দ্রীয় ব্যক্তি রাজপুত বিজয় সিং। সেনানায়ক বিজয় সিং গরম প্রসঙ্গ তুলে গাউস খানের দহলিজটা গরম করে ফেলেছেন। সে আগুনে খড় দিচ্ছেন সেনানায়ক গাউস খান, শমশির খান, মীর কামাল, মীর সিরাজউদ্দিন, সভাসদ হাজি কোরবান আলী এবং আরও কয়েকজন সেনানায়ক। সবাই তারা বক্তা, শ্রোতা নেই একজনও। দিলওয়ার আলী এসে এক করে চুপচাপ শ্রোতা হয়ে বসলেন। প্রসঙ্গটা নবাব সুজাউদ্দিন খানের প্রশাসনিক কার্যকলাপ, তার প্রশাসনিক পদক্ষেপ এবং আচরণবিধি। আলোচ্য বিষয় বুঝতে পেরেই দেলোয়ার আলী আকৃষ্ট হলেন। বাস্তবিক সুলতানের পদক্ষেপগুলোর একেবারে সামঞ্জস্যহীন এক তাল বেতালের গোলকধাঁধা। মসনদ লাভের পর তিনি বুদ্ধিমত্তার সাথে পুত্র সরফরাজ খানকে বাংলার দেওয়ান, পুত্র মোহাম্মদ তকি খানকে উড়িষ্যার সহকারী সুবাদার এবং জামাতা দ্বিতীয় মুর্শিদ কুলিকে জাহাঙ্গীরনগরের অর্থাৎ ঢাকার সহকারী সুবাদার বানিয়ে উভয় প্রদেশে সর্বোচ্চ পদে নিজের লোককে বসালেন।
এবং এতে করে যথার্থই দূরদর্শিতার পরিচয় দিলেন। কিন্তু পরক্ষণে আবার তামাম ক্ষমতা অন্যখানে অর্পণ করে এদের তিনি ক্ষমতাহীন নাম সর্বস্ব শাসনকর্তায় রূপান্তরিত করলেন। জগৎ শেঠ, বলকৃষ্ণ, হাজী আহম্মদ আলীবর্দী, আলমচাঁদ রায় প্রভৃতি ব্যক্তিবর্গকে নিয়ে নবাব সুজাউদ্দিন খান একটি প্রশাসনিক পরিষদ গঠন করলেন এবং রাজ্য চালনার সার্বিক ক্ষমতা এদের হাতে ন্যস্ত করলেন। নবাব, দেওয়ান, সহকারী সুবাদারদের নামমাত্র মতামত গ্রহণ সাপেক্ষে এই পরিষদই প্রকৃতপক্ষে এ মুলুকের দণ্ড ও মুণ্ডের কর্তা হয়ে রাজ্য পরিচালনা করতে লাগল। পরিহাসের এখানে শেষ নয়, সেই সাথে এই পরিষদের প্রতিটি ব্যক্তিকে এতটাই তিনি ক্ষমতাশীল করে তুললেন যে শেষে এদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে যাওয়ার কোনো উপায় আর নবাব এবং তার পুত্র জামাতার কারোরই রইল না। এদের মন মেজাজের সাথে তাল মিলিয়ে চলতে হল তাদের প্রত্যেককে। আলমচাঁদ ছিলেন উড়িষ্যার সুজাউদ্দিন খানের মুহুরী বা গৃহস্থালীর হিসাব রক্ষক। উড়িষ্যা থেকে এনে নবাব তাকে ক্ষমতায় তুলতে তুলতে অতি অল্প দিনেই এত উপরে তুললেন যেন রাজ্যের তিনি অন্যতম ভাগ্যবিধাতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন। নবাব তাকে বাংলার নিজামাতের অর্থাৎ ফৌজদারি শাসন বিভাগের দেওয়ান এবং 1000 জাট সৈন্যের মনসবদার বানিয়ে দিলেন। রায় রায়ান নামের এমন এক উপাধি বা খিতাবে তাকে ভূষিত করলেন যে না কোনো উজির, না দেওয়ানি এবং নিজামতের কোনো ব্যক্তি অদ্যতক এ খিতাব ভূষিত হওয়ার কিসমত লাভ করেছে। এ খিতাব এক সার্বভৌম এবং অবিসংবাদিত ক্ষমতার প্রতীক এবং সে ক্ষমতার অধিকারী আলমচাঁদ প্রকৃতপক্ষেও ছিলেন। ফতেচাঁদ জগৎ শেঠ বাংলার অর্থনীতির নিয়ন্ত্রক তো ছিলেনই, তার উপর ছিলেন সমুদয় জমিদারির, যারা ছিলেন প্রায় সকলেই হিন্দু, নেতা এবং গুরু। ফলে জমিদারদের আনুগত্য ও পাওয়াটা তার মর্জির উপর নির্ভরশীল হওয়ায় তার ক্ষমতা আকাশচুম্বী হয়ে গেল। এদিকে হাজী আহম্মদ এবং তদীয় ভ্রাতা আলীবর্দীর হাতে রইল তলোয়ারের বাঁট। তারা রইলেন সামরিক শক্তির নেতৃত্বে। উল্লেখ্য যে তখন তারা সকলেই প্রবীণ লোক, নাতি নাতনির মানুষ। হাজী আহম্মদ, আলীবর্দী, নবাব সুজাউদ্দিন সকলেই। শাহজাদা সরফরাজ খানও তখন একজন শ্বশুর, কোনো নয়া জামাতা নন। হাজী আহম্মদ তখন জোয়ান জোয়ান 3 আওলাদের অলেদ এবং আলীবর্দী খান সাবালিকা 3 কন্যার পিতা। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। হাজী আহমদের 3 পুত্রের সাথে 3 কন্যা শাদী দিয়ে ভাইয়ের সাথে আলীবর্দী খান আরও অধিক একাত্ম হলেন। তলোয়ারের বাঁটটা প্রায় সবটুকুই রইল আলীবর্দীর 3 জামাতা বা হাজী আহম্মদের 3 আওলাদের হাতে। বড় আওলাদ নওয়াজিস মোহাম্মদ নবাবের সৈন্য বিভাগের অধ্যক্ষ এবং আরিজ পদে নিযুক্ত হলেন। সমুদয় সামরিক ব্যক্তির বেতন এবং ভাগ্যোন্নয়ন গেল নওয়াজিস মোহাম্মদের হাতে। মেজ আওলাদ মির্জা শাহিদ আহম্মদ রংপুর এবং ঘোড়াঘাটের মতো গুরুত্বপূর্ণ এলাকার ফৌজদার নিযুক্ত হলেন। কনিষ্ঠ আওলাদ মোহাম্মদ হাশেম ওরফে জয়নুদ্দিন হলেন আকবরনগর অর্থাৎ রাজমহলের মতো গুরুত্বপূর্ণ আর এক স্থানের ফৌজদার। আলমচাঁদ, জগৎ শেঠ, ফতেচাঁদ, বলকৃষ্ণ, আলীবর্দী ভ্রাতৃদ্বয় প্রমুখ শক্তিশালী ব্যক্তিরা এক একজন একাই যেন 100 আর এক একটা মহারথী। সেখানে এদেরই সমন্বয়ে নবাব সুজাউদ্দিন খান এক প্রশাসনিক পরিষদ গঠন করে রাজ্য চালনার সার্বিক ক্ষমতা এদের উপর অর্পণ করলেন। এদের এই সম্মিলিত শক্তিকার রুখেই বা কে, এবং এদের ডিঙ্গিয়ে নবাবের নবাবিত্ব আর থাকেই বা কতটুকু? আরও যা তাজ্জব ব্যাপার তা হল নবাবের নবাবিত্ব নিয়ে খোদ নবাবই তেমনটি উদ্গ্রীব নন, যতটা উদ্গ্রীব তিনি অবসর ও বিলাসিতার মওকা নিয়ে। কার গোহালে কে দেয় ধোঁয়া? নবাবের এই উদ্ভট পদক্ষেপ আর মানসিকতা নিয়ে আলোচনার এক পর্যায়ে সেনানায়ক বিজয় সিংহ সখেদে বলে উঠলেন, আমি বুঝতে পারি না নবাবের এই কিসিমের দায়িত্বহীন আচরণ সত্ত্বেও অনেকেই যার যার কণ্ঠে বলেন নবাব সুজাউদ্দিন খান একজন অতিশয় বিচক্ষণ ব্যক্তি, শাহজাদা সরফরাজ খানের চেয়ে তার ওয়ালেদ একজন সুযোগ্য শাসনকর্তা। স্রেফ মজাক করা ছাড়া এই উক্তির সার্থকতা কোথায় তা তো আজ পর্যন্ত তালাশ করেও পেলাম না। সেনানায়ক শমশির খান উদাস কণ্ঠে বললেন, তা বটে, তা বটে। বিজয় সিং বললেন, অন্যরা যে যা বলুক, আপনারাও কেউ কেউ যখন বলেন নবাব তার বিচক্ষণতার জন্য মসনদে আসতে পেরেছেন, তার আওলাদের মতো সরল, সহজ আর নরম দিলের মানুষ হলে পারতেন না, তখনই আমি তাজ্জব না হয়ে পারি না। এটা আপনাদের দিলের কথা না তামাশার কথা এখনও বুঝে উঠতে পারিনি।
সেনানায়ক মীর কামাল বললেন, তামাশা হবে কেন? তার বিচক্ষণতার জন্যই তো যাদের সাথে যোগ দিলে তিনি মসনদে আসতে পারবেন, অর্থাৎ জগৎ শেঠ, বলকৃষ্ণ, রঘুনন্দন প্রভৃতি মুর্শিদাবাদের প্রভাবশালী গোষ্ঠীর সাথে তিনি আগে থেকে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, যা তার অলাদ সরফরাজ খান হতে পারেননি। বেয়জ সিংহ ফুঁসে উঠে বললেন, ব্যাস, স্বগোত্রীয় প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার উদ্দেশ্যে কোনো মুরগের শেয়ালের সাথে সখ্যতা করাকে বিচক্ষণতা বলেন আপনি? কেন কেন এই কথা বলছেন কেন? কেন বলবো না? এই গোষ্ঠীর সাথে সখ্যতা করে মরহুম নবাব মুর্শিদ কুলি খান কি মাসুলটা দিলেন তা কেন খেয়াল করছেন না? এত পীড়িত সত্ত্বেও কিভাবে মরহুমের ইচ্ছেটায় তারা ঘাড় মটকিয়ে দিলেন, এটা তো সচক্ষেই দেখলেন সবাই। এরা ডেকে না আনলে আর এরা মদদ না দিলে সুজাউদ্দিন খান সাহেবের কি সাধ্য ছিল উড়িষ্যা থেকে মুর্শিদাবাদে এসে মসনদ দখল করেন? নিমক খেয়ে মরহুমের সাথে নিমক হারামই না করলেন তারা। তার ইচ্ছেটাকে যেভাবে দুপায়ে মারিয়ে গেলেন, সেটা কি কম আফসোসের কথা? গা ঝাড়া দিয়ে উঠে সেনানায়ক গাউস খান সঙ্গে সঙ্গে বললেন, আপনিই বলুন সিং মশাই, এ কথাটা আপনিই বলুন। আমি বললে এরা বলবেন ওসব বাপ বেটা শ্বশুর জামাইয়ের ব্যাপার, এ নিয়ে আমাদের এত আফসোস করার কি আছে? বিজয় সিং বিস্মিত কণ্ঠে বললেন, আরে আরে, সে কি? মরহুম নবাব আমাদের নকরি দিলেন, নুন খাওয়ালেন কিসের জন্যে? তার ইচ্ছে আদেশ পালন করব আমরা, এজন্যই তো। তার সাথে বেইমানি করব আমরা, এজন্যই কি তিনি আমাদের নুন খাওয়ালেন বসে বসে? মীর সিরাজউদ্দিন আফসোস করে বললেন, আমাদের বেইমানিটা এখানে দেখলেন কোথায় সিংহমশাই? বেইমানি হোক আর ইমানদারি হোক, কোনো কিছু করার কি কোনো মৌকা পেলাম আমরা কেউ? না, সে মৌকা দেয়া হলো আমাদের। নিজেরাই তারা আপোষ করে নিলে আমরা করব কি? করার কিছু ছিল না বলেই কি আমরা স্নান করে তামাম ঋণ ধুয়ে মুছে ফেলব? দিলে আমাদের আফসোসটুকুও থাকবে না? গাউস খান আবার সোচ্চার কণ্ঠে বলে উঠলেন, বলুন, আপনিই বলুন। এরা নাকি সবাই চোখা মগজের দানেশমন্দ আদমি, অথচ এই সহজ কথাটা এদের কাউকে সমঝে দিতে পারেনি। এরা বলবেন, ভুলে যান, ভুলে যান, অতীত ভুলে যান। বলুন দেখি সিং মশাই, এটা কি ভুলে যাওয়ার ব্যাপার? কখনো নয়, কখনো নয়, আলবাত নয়। নবাব সুজাউদ্দিন খানের এখন নুন আমরা খাচ্ছি, তার সাথে বেইমানি কখনো আমরা করব না। এটাও যেমন ঠিক, তেমনি আমাদের আসল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত কখনো হব না, এটাও তার চেয়ে আরো বেশি ঠিক। শমশির খান বললেন, আসল লক্ষ্য? আলবাত আসল লক্ষ্য। সাজেদা সরফরাজ খানের বদলে তার ওয়ালেদ এসে মসনদে বসছেন বলেই আমরা চুপচাপ মেরে আছি, ভালো কথা। কিন্তু তারপরেও যদি শাহজাদার মসনদ লাভে বিঘ্ন ঘটে, তবু আমরা চুপচাপ মেরে থাকব, এটা কি আপনারা ভাবেন না? এইটাই আমাদের ইমানদারি। তার মসনদ লাভের জন্যে, অর্থাৎ মরহুম নবাবের ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে না আমাদের? আর সেজন্য চোখ কান খোলা রাখতে হবে না? বিলকুল ভুলে থাকলে চলবে কেন? মীর সিরাজউদ্দিন জোশ ভরে বললেন, না না, কখনো তা চলবে না, জরুর না। আমরা আগে শাহজাদার লোক, তারপরে তার ওয়ালেদের, 100 বার। দেলোয়ার আলী এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন।